রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে প্রস্তুত ইউক্রেন। সৌদি আরবে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে বৈঠকের পর কিয়েভ বলেছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে প্রস্তুত ইউক্রেন। সৌদি আরবে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে বৈঠকের পর কিয়েভ বলছে, রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিক ৩০ দিনের যুদ্ধবিরতির চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে প্রস্তুত তারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি এই প্রস্তাব রাশিয়ার কাছে উপস্থাপন করবেন, কারণ সিদ্ধান্ত গ্রহণের ভার এখন তাদের হাতে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এখন রাশিয়াকে ইতিবাচক এই প্রস্তাবে সম্মত হওয়ার বিষয়ে রাজি করানোর দায়িত্ব নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। ওভাল অফিসে জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাকবিতণ্ডার ঘটনার পর মঙ্গলবার জেদ্দায় অনুষ্ঠিত আলোচনা ছিল দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা অবিলম্বে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং নিরাপত্তা সহায়তা পুনরায় চালু করবে। সম্প্রতি ইউক্রেনের ওপর সামরিক সহায়তা স্থগিত করার পর গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে দেয় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন এক বিবৃতিতে জানিয়েছে, উভয় প্রতিনিধি দল তাদের আলোচক দলের নাম ঘোষণা করতে এবং ইউক্রেনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করে এমন একটি স্থায়ী শান্তির লক্ষ্যে অবিলম্বে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। মঙ্গলবার জেদ্দায় এক সংবাদ সম্মেলনে রুবিও বলেছেন, তিনি আশা করছেন যে রাশিয়াও এই প্রস্তাব মেনে নেবে। তিনি বলেন, ইউক্রেন গোলাগুলি বন্ধ করে আলোচনা শুরু করতে প্রস্তুত হয়েছে এবং রাশিয়া যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে দুর্ভাগ্যবশত আমরা বুঝতে পারব যে এখানে শান্তির পথে বাধা কী ছিল। রুবিও আরও বলেন, আজ আমরা একটি প্রস্তাব দিয়েছি যা ইউক্রেনিয়ানরা গ্রহণ করেছে। এটি হলো যুদ্ধবিরতিতে প্রবেশ করা এবং তাৎক্ষণিক আলোচনায় অংশ নেওয়া। আমরা এখন এই প্রস্তাবটি রাশিয়ার কাছে নিয়ে যাব এবং আমরা আশা করি তারা শান্তি প্রতিষ্ঠায় হ্যাঁ বলবে, কারণ বল এখন তাদের কোর্টে।